ভয়ানক এক জঙ্গলে ট্রেনের মধ্যে ফেঁসে গিয়েছিল এই মানুষগুলো। আর পরবর্তীতে তাদের মধ্যে একজন সেখান থেকে জীবিত ফিরতে পেরেছিল, আর বাকি সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল কিছু নরখাদক। হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি এমন এক মুভি যার শেষটা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত নয়। সিনেমার শুরুতে দেখা যায় লন্ডন শহরের কাছে একটি ট্রেন স্টেশন। এই স্টেশন থেকে একটি ট্রেন দীর্ঘ পথ পাড়ি দিবে, আর ট্রেনটি যাবে একটি ভয়ানক জঙ্গলের মধ্য দিয়ে। আর এটাই ছিল সর্বশেষ ট্রেন। এই হচ্ছে সিনেমার প্রধান চরিত্র জো। সে ওই ট্রেনের টিকিট কালেক্টর। ট্রেন চলতে শুরু করে, আর রাত যখন ঘনিয়ে আসে তখন যাত্রীরা যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ করে ট্রেনটি থেমে যায়। জনমানবহীন এই জঙ্গলের ট্রেন থেমে যাওয়াতে যাত্রীরা অনেক বিরক্ত হয়, কিন্তু তাদেরকে জানানো হয় যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটি থেমে গিয়েছে, খুব দ্রুতই আবার স্টার্ট করা হবে। সিনেমার এই দৃশ্যে আমরা দেখতে পাই ট্রেনের ড্রাইভার একটি টর্চ লাইট নিয়ে বাইরে নেমেছে কি হয়েছে তা দেখার জন্য, কিন্তু বিপদ তার জন্য ঘনিয়ে এসেছে। আশেপাশে কিছু আছে এমনটা মনে হয় ড্রাইভারের। সে কিছু একটা দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে, আর টর্চ মেরে জিজ্ঞেস করে কে ওখানে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক অদৃশ্য শক্তি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর ট্রেনের নিচ দিয়ে আমরা দেখতে পাই সেটি ছিল মানুষরূপী জানোয়ার, অর্থাৎ দেখতে অনেকটা মানুষের মতোই কিন্তু আকারে মানুষের থেকে অনেকটা বড়। এদিকে জো ড্রাইভারের খোঁজ না পেয়ে কন্ট্রোল রুমে সাহায্যের জন্য যোগাযোগ করে, কিন্তু সেখান থেকে বলা হয় তাদের কাছে সাহায্য পৌঁছতে আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এর ফলে যাত্রীরা সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে সামনে কোনো স্টেশনে যাওয়ার, আর তারা সবাই বাইরে এই নির্জন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ জো দূরে কিছু একটা শব্দ শুনতে পায়। তার মনে হয় ওখানে কিছু একটা আছে, আর জো টর্চ নিয়ে সামনে গিয়ে দেখে ড্রাইভারের দেহটা কিছু নরখাদক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে জো চিৎকার করে সবাইকে ট্রেনে উঠতে বলে। ট্রেনে এসে জো পুনরায় কন্ট্রোল রুমে যোগাযোগ করে সাহায্যের জন্য, কিন্তু লাইন তখন বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যেই ট্রেনে থাকা যাত্রীরা অনুমান করতে পারে ট্রেনের ছাদের উপর দিয়ে ভারী কিছু একটা হেঁটে যাচ্ছে। ভয় আর আতঙ্কে সবাই কাবু হয়ে যায়। এর মধ্যেই ওই নরখাদক ট্রেনের ভিতরে প্রবেশ করে, আর প্রথমবারের মতো আমরা দেখতে পাই সেই অদৃশ্য নরখাদককে। ভয়ানক নরখাদক দেখতে প্রায় মানুষের মতোই, কিন্তু তার রয়েছে বড় বড় নখ আর দাঁত। কোথাও পালাবার রাস্তা না থাকায় সবাই মিলে ওই নরখাদকের উপরে হামলে পড়ে আর তাকে প্রাণে মেরে দেয়। তারা বুঝতে পারে ট্রেন যদি চালানো না যায় তাহলে আজ তাদের সবাইকে পারে পারে জমাতে হবে। এই ছেলেটির নাম বিলি। সে একজন ইঞ্জিনিয়ার, তাই তার যান্ত্রিক সমস্যা সম্পর্কে ভালোই জ্ঞান ছিল। এজন্য সে একজন যাত্রীকে সাথে করে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোয় কি হয়েছে তা দেখার জন্য। বিলি ট্রেনের ফুয়েল লাইন ঠিক করে আর অন্যজন পাহারা দেয়, কিন্তু বিলির অজান্তে ওই যাত্রীকেও শেষ করে দেয় নরখাদকরা। অনেকটা জীবিত অবস্থাতেই তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় তারা। অন্যদিকে বিলি ট্রেন ঠিক করে ফেললেও সে ওখান থেকে বের হতে পারে না, কারণ বাইরে ঘুরছিল 2টি মানুষ খেকো জানোয়ার। আর জো দ্রুত ট্রেন চালিয়ে দেয়। জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত গতিতে ট্রেনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বিলি তখনও ট্রেনের নিচেই ঝুলেছিল। সে এবার পুনরায় ফুয়েল তারটা খুলে দেয়, কারণ তার পক্ষে আর ঝুলে থাকা সম্ভব ছিল না। ফুয়েল লাইন বিচ্ছিন্ন হওয়াতে ট্রেন আবারও থেমে যায়। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই লোকটির নাম অ্যাডেরিন। ট্রেনের বাইরে যেমন ওই নরখাদকগুলো ভয়ানক, তেমনি ট্রেনের মধ্যে সেও ভয়ানক, অর্থাৎ সে ছিল স্বার্থপর। অন্যকে বিপদে ফেলে সে নিজে বাঁচতে চাইতো। ইতিমধ্যে ট্রেনের মধ্যে আরও কিছু নরখাদক এসে পড়ে। অ্যাডেরিন নিজে বাঁচার জন্য জো আর ওই মেয়েটিকে ট্রেনের মধ্যে আটকে রেখে সে নিজে পালিয়ে যায়। অর্থাৎ নরখাদকগুলো জো আর মেয়েটিকে নিয়ে ব্যস্ত থাকবে, আর সেই সুযোগে অ্যাডেরিন পালিয়ে যেতে পারবে। নরখাদকরা জো আর মেয়েটিকে মারতেই যাবে, তখন বিলি আগুন হাতে সেখানে হাজির হয়। সে আগুন দিয়ে ওদেরকে ভয় দেখায়, আর জো মেয়েটিকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু বিলিকে টেনে হিচড়ে নিয়ে যায় মানুষকে ওই নরখাদকগুলো। জো আর মেয়েটি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে, কিন্তু ওই নরখাদকগুলো তাদের পিছু কোনোভাবেই ছাড়ছিল না। জো বুঝতে পারে এভাবে দৌড়ে ওদের হাত থেকে বাঁচা যাবে না, তাই সে সিদ্ধান্ত নেয় ওদের মোকাবেলা করার। সে মেয়েটিকে চলে যেতে বলে আর নিজেই দাঁড়িয়ে যায় নরখাদকদের সামনে। সে আপ্রাণ চেষ্টা চালায় আর নরখাদকদের খাদ্যে পরিণত হয়। এদিকে মেয়েটিকে দেখা যায় কাছের একটি স্টেশনে এসে আশ্রয় নিয়েছে, আর অন্যদিকে দেখা যায় অ্যাডেরিনকে। সে এখনো পালিয়ে বেড়াচ্ছে একটু আশ্রয়ের খোঁজে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে সে দিক বেদিক দৌড়ানোর কারণে ভুল পথে চলে গিয়েছিল। সে চলার পথে কিছু কাপড় দেখতে পায়। সে বুঝতে পারে আশেপাশে হয়তো মানুষ রয়েছে, কিন্তু ওখানে কোনো মানুষ ছিল না। ছিল সেই নরপিচাসগুলো, যারা নাকি একটু আগেই জোয়ের খেল খতম করেছে। সে যখন মনের খুশিতে হাঁটছিল তখন তার সামনে চলে আসে জো।
আমরা দেখতে পাই জো আর মানুষ নেই, সে সম্পূর্ণ নরখাদকে কনভার্ট হয়েছে। দেখতে দেখতে ওখানে আরো অনেক নরখাদক চলে আসে, আর তারা সবাই মিলে এই শয়তান অ্যাডেরিনের পিছন মেরে দেয়। আর এর মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়।